যখন বিচারকের চেয়ারে বিবাদীকে সম্মান জানালো আর বাদীকে সম্মান জানালো না, তাহলে এখানেই তো বৈষম্য হয়ে গেছে। একজনের জন্য সম্মান দেখালো আর একজনকে সম্মান দেখায়নি, তাহলে একজনকে গুরুত্ব দেয়া আর একজনকে গুরুত্ব কম দেয়া, এটাই বোঝা যায় এখানে একটা বৈষম্য হয়েছে, এখানে একটা পার্থক্য তৈরি হয়েছে। যেখানে বাদী বিবাদীর মধ্যে বিচারক পার্থক্য তৈরি করে, ওই বিচারকের আদালতে আর কিছু হলো ন্যায় বিধান হবে না, ন্যায় বিচার হবে না। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববাসীকে জানান দিলেন, সবক দিলেন, সাথে সাথে তিনি বললেন, আমি যায়েদ ইবনে সাবিতকে কাজীর পদ থেকে, বিচারকের পদ থেকে বরখাস্ত করলাম, আরেকজন বিচারক এসে এই মামলার দায়িত্ব পালন করবে, বিচার পরিচালনা করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যে বান্দা যে নিয়ামত পেয়েছে, যার সম্মান যা হয়েছে, যেই সম্মানে ভূষিত হয়েছে, যার মর্যাদা যে পজিশনে গিয়েছে, যে যত সম্মানিত হয়েছে, সব কিছু বান্দা পেয়েছে আমার নবীর ওসিলায়। সবগুলো পেয়েছে কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছ, রোল মডেল খুঁজছো, রোল মডেল খুঁজছো, তোমার আদর্শ খুঁজে বেড়াচ্ছ, তুমি কখনো মেন্টর খুঁজছো, কখনো মডেল খুঁজছো, তুমি এক একজনকে ফলো করছো। তুমি বলছো আমি যদি একজন ব্যবসায়ী হতে চাই, একজন সফল ব্যবসায়ীকে অনুসরণ করতে হবে। একজন যদি ভালো শিক্ষক হতে চায়, একজন ভালো শিক্ষককে আমার অনুসরণ করতে হবে। একজন যদি রাষ্ট্রপ্রধান হতে চায়, তাহলে রাষ্ট্রপ্রধানকে অনুসরণ করতে হবে। একজন যদি প্রধান উপদেষ্টা হতে চায়, প্রধান উপদেষ্টাকে অনুসরণ করতে হবে। একজন যদি প্রধানমন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রীকে আমার অনুসরণ করতে হবে। একজন যদি সেনা প্রধান হতে চায়, সেনা প্রধানকে অনুসরণ করতে হবে। একজন পিতা হতে চাইলে ভালো সফল একজন পিতাকে আমার অনুসরণ করতে হবে। এভাবে করে জীবনের প্রতিটি ফিল্ডে বান্দা সফলতার জন্য আরেকজন সফলকে খোঁজ করে কিনা? নিজে সফল হওয়ার জন্য আরেকজন ওই ফিল্ডের সফলকে খোঁজ করে। এখন একই ব্যক্তির মধ্যে সব সফলতা একসাথে পাওয়া যায় না, কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আহজাবের মধ্যে আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে এমন এক মহান আদর্শ দান করছি, এমন এক মহান রোল মডেল দান করছি, যার জীবনে তুমি যেই ফিল্ডেরই হও না কেন, আমার প্যারা রাসূলের জীবনে আমি আল্লাহ সবার জন্য উত্তম নমুনা রেখে দিয়েছি। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় নিশ্চয় আমার প্যারা রাসূল আল্লাহর মাহবুবের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব, আমি তাদেরকে বলবো আমার প্যারা রাসূল সমস্ত বিজ্ঞানীদের সেরা বিজ্ঞানী। একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। আমার কাছে সময় বেশি নাই, কম সময়ে বেশি কথা বলতে হবে। আপনাদের রেসপন্সে আমাকে জানান দেবে যে অন্তরগুলো জিন্দা আছে, হৃদয়গুলো কি আছে? জিন্দা আছে। সেজন্য একটু রেসপন্স করবেন। আমার প্যারা রাসূলকে যদি আমরা বিজ্ঞানের অবস্থানে দেখতে চাই, কেউ যদি বলে আমি সায়েন্স ফিকশন নিয়ে পড়বো, আমি বিজ্ঞান নিয়ে পড়বো, সৌরজগৎ নিয়ে পড়বো, গ্যালাক্সি নিয়ে পড়বো, আমি রাসূলুল্লাহর জীবনে সেটার নমুনা দেখতে চাই, আমরা তাদেরকে বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম, প্লিজ কাম স্টাডি দ্য লাইফ হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো পড়ো, আমার প্যারা রাসূলে তোমার জন্য আদর্শ রয়েছে। রাসূলের জীবনে তোমার জন্য কি রয়েছে? আদর্শ রয়েছে। কিভাবে আল্লাহ কোরআন নাযিল করলেন আমার প্যারা রাসূলের উপরে এবং বললেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মাহবুব আপনি যা কিছু জানতেন না আমি সব কিছু জানিয়ে দিয়েছি। পবিত্র কোরআনে সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন ওয়াস সামাই যাতিল বুরুজ। বড় করে বলি সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলছেন ওয়াসসামাই, আমি ওই আসমানের কসম করে বলছি, জাতিল বুরুজ, যে আসমান নির্দিষ্ট কক্ষপথ বিশিষ্ট, যে আসমানের মধ্যে কক্ষপথ আছে। আমাদের যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে, গ্যালাক্সি নিয়ে যারা পড়াশোনা করে, আমাদের বাচ্চারা জানে যে প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সিতে চলার জন্য নির্ধারিত লাইন আছে কিনা, নির্ধারিত তাদের পরিভ্রমণ করার কক্ষপথ আছে কিনা, আছে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আজ থেকে ১৩,০০০ বছর আগে আমাদের সামনে যখন প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন, দুনিয়াবাসী জানার আগে আগে নবী মুস্তাফাকে আল্লাহ সেগুলো জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রমজানুল মুবারকে আপনারা তো প্রায় সময় খতিবদের কাছ থেকে শুনেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে পাক, যে বলা হয় যখন ইযা জাআ রমাদান, রমজান যখন আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়। একটু বড় করে বলতে হবে, আসমানের দরজা কি করে দেয়া হয়? খুলে দেয়া হয়। এখন আসমানের দরজা আছে, এটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পেরেছে না, কিন্তু আমার প্যারা রাসূল বলছেন, আমি তো নিজের চোখে দেখে এসেছি। মেরাজের ঘটনা যখন বর্ণনা হয়, প্রতিটি স্তরে স্তরে আমার প্যারা রাসূলের জন্য দরজা খোলা হয়েছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে যেখানে বিজ্ঞানের মেধা যেতে পারে নাই, সেখানে আমার রাসূল পৌঁছে গেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানের যত বিষয় আছে সবগুলোর হাকিম বানিয়ে, সবগুলোর শিক্ষক বানিয়ে আল্লাহ তাআলা আমার প্যারা রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি মেডিসিন নিয়ে পড়তে চাই, আমি চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে চাই, আমি হসপিটালিটি সম্পর্কে জানতে চাই, এভাবে করে কেউ যদি বলেন আমি একজন ডাক্তারি বিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ব, আল্লাহর প্যারা মাহবুবের জীবনে সে ব্যাপারে কোনো পরামর্শ আছে, আমরা তাদেরকে বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম, আসো আসো, সহিহ বুখারী খুলে দেখো, শেষের দিকে আমার প্যারা রাসূলের হাদিসগুলো বাব তিব্বে, চিকিৎসা অধ্যায়ের মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে সংকলন করেছেন। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ওই অধ্যায়ে এমন হাদিসগুলোকে আনা হয়েছে যেগুলোতে দেখা যায় সাহাবায়ে রাম অসুস্থ হয়েছেন, নবীর দরবারে এসেছেন, আমার প্যারা রাসূল তাদের চিকিৎসা করেছেন, তারা ভালো হয়ে গেছেন। আমাদের অসুস্থতা হলে আমরা হাসপাতালে ছুটে যাই, নবীর সাহাবীদের অসুস্থ হলে তারা কোনো হেকিম কবিরাজের কাছে নয়, বরং আমার প্যারা রাসূলের কদমে হাজির হয়ে যেত। আর আমার প্যারা রাসূল তাদেরকে সুস্থ করে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা একজন সেনা প্রধান হিসেবে, সমরনীতি হিসেবে, কূটনৈতিক জ্ঞান হিসেবে আমার প্যারা রাসূলের জীবনকে যদি স্টাডি করি, তাহলে দেখা যাবে আমার প্যারা রাসূল একটি রাষ্ট্র পরিচালনার জন্য সমরনীতিকে বড় মজবুত করেছেন এবং নিজে একাই 17 থেকে 18টি যুদ্ধ আমার রাসূল নিজেই পরিচালনা করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বহিঃশত্রুর আক্রমণ থেকে কিভাবে দেশবাসীকে বাঁচাতে হবে, এটার ফরমেশন, এটার তথ্য, এটার পরিচালনার সব দিক নির্দেশনা আমার প্যারা রাসূল দিয়ে গেছেন। তাহলে একজন সেনা প্রধান হিসেবে কিভাবে যুদ্ধ পরিচালনা করবে, রাসূলুল্লাহর জীবনে সেটা আছে কিনা? বদরের যুদ্ধ বলি, উহুদের যুদ্ধ বলি, এই যুদ্ধগুলোতে, খন্দকের যুদ্ধ বলি, সবগুলোতে সেনা প্রধান, প্রধান মহানায়ক, প্রধান সেনা প্রধান হিসেবে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে হাজির ছিলেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হিসেবে রাসূলুল্লাহর জীবনের মধ্যে আদর্শ আছে কিনা দেখেন। যে 622 খ্রিস্টাব্দে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন, আর সেখানে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাইকে এবং মুসলমান সবাইকে একসাথে নিয়ে আমার প্যারা রাসূল উম্মাহ ঘোষণা করে তাদেরকে নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র পরিচালনা করেছেন। আর রাষ্ট্র পরিচালনার জন্য আজকে যে সংবিধান, সংবিধানের আওয়াজ তোলা হচ্ছে, এই সংবিধান সর্বপ্রথম লিখিতভাবে সংবিধান তৈরি করা, প্রণয়ন করা, এটা গোটা পৃথিবীবাসী শিখেছে আমার প্যারা রাসূলের হাত থেকে।
আমার রাসূলই মদিনা শরীফে মদিনা সনদ নামে প্রথম সংবিধান লিখেছেন, যেখানে পুরো বিশ্ব মানবতার জান মাল ইজ্জত সবকিছুর নিরাপত্তা আমার রাসূল নিশ্চিত করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এভাবে করে যদি একজন শিক্ষক হিসেবে রাসূলুল্লাহকে কেউ দেখতে চায়, আমার রাসূল নিজে বলছেন বুইস্তু মুআল্লিমান, উম্মত আমাকে সাধারণ মনে করিও না, আমি তোমাদের উস্তাদ হয়ে এসেছি। আমি কারো কাছ থেকে কিছু শেখার জন্য নয়, বরঞ্চ আমি তোমাদেরকে শেখানোর জন্য এসেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এরপরে কথা হচ্ছে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা একজন ব্যবসায়ী হিসেবে বলছে আমি বিজনেস করব, আমি বিজনেসম্যান হব, আল্লাহর প্যারা মাহবুবের জীবনে আমার জন্য আদর্শ আছে কিনা? আমরা বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। বান্দা, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো ব্যবসা প্রতিষ্ঠানটাকে নিজে একাই হ্যান্ডেল করতেন, একাই পরিচালনা করতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন সৎ ব্যবসায়ী হিসেবে লাভজনক ব্যবসা কিভাবে পরিচালনা করবে, এটার নমুনা রাসূলুল্লাহর জীবনে আছে কিনা? এভাবে যদি বলি একজন পিতা হিসেবে আমার রাসূল এই দুনিয়াতে পিতা হয়েছেন, সন্তানগুলোকে কিভাবে পিতা হিসেবে লালন পালন করতে হবে, পিতার ভূমিকায় কিভাবে থাকবেন, সেটা আমার রাসূল দেখিয়েছেন। স্বামী হিসেবে স্ত্রীর কাছে একজন স্বামীর অবদান, রোল কি হবে, আদর্শ কি হবে, সেটাও আমার রাসূল দেখিয়ে দিয়েছেন। নানা হিসেবে নাতিদের কাছে অবস্থান কেমন হবে, সেটাও আমার রাসূল দেখিয়েছেন। এভাবে করে একজন দ্বীনের দায়ী ইলাল্লাহ হিসেবে, আল্লাহর দ্বীনের দায়ী হিসেবে কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়, সেটাও আমার রাসূল দেখিয়েছেন। আমি বলতে গেলে সকাল হয়ে যাবে, তারপরও নবী মুস্তাফার শান বলা শেষ হবে। আর আমরা তো জমিনবাসী, আমরা রাসূলের ইজ্জত আজমত সম্মান সম্পর্কে কি টের পাবো? সাইয়্যিদি আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে বলছেন, ফরশ ওয়ালে তেরি শৌকত কা উলফ ক্যা জানে, ফরশ ওয়ালে তেরি शौकत का उल्फ क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। बरकर बोली मरहबा। बोलছেন फर्श वाले जमीनबासी तेरी शौकत का उलूफ क्या जाने, হুজুর আপনার শান ও মর্যাদার বড়ত্ব উচ্চতা তারা কিভাবে বুঝবে? বরঞ্চ আপনি তো এমন জায়গায় পৌঁছে গেছেন যেখানে কারো নজর পৌঁছায়নি, কারো বিবেক পৌঁছায়নি, সেটা কিভাবে? বলছে খুসরওয়া আরশ পে উড়তা হে ফরেরা তেরা। একটু বড় করে বলুন মারহাবা। বলছে আপনি তো সে রাসূল যার বিজয় নিশান, যার বড়ত্ব মর্যাদার সম্মানের ঢঙ্কা আল্লাহ আরশ আজিমের মধ্যে বাজিয়ে দিয়েছেন। আমার প্যারা রাসূলকে আল্লাহ সবার উপরে নিয়ে গেছেন, নবীজি আরশের উপরে চলে গেছেন, আরশ থেকে দুনিয়াবাসী সমস্ত সৃষ্টি নবীর কদমের নিচে থেকে গেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বিষয়বস্তুর প্রথম অংশটা মোটামুটি আপনাদেরকে বুঝালাম যে একজন বান্দা যদি জীবনে সফল হতে চায়, আদর্শবান জীবন যদি, আদর্শের জীবন যদি গড়তে চায়, তার জন্য সর্বশ্রেষ্ঠ নমুনা আছে রাসূলুল্লাহর জীবনে। রাসূলুল্লাহর জীবনে সে যেই যেই ক্ষেত্রে অবদান রাখতে চাক, যে বিষয় সম্পর্কে জানতে চাক, সেই বিষয়ের ব্যাপারে পরামর্শ আমার প্যারা রাসূলের জীবনে আছে কিনা? একটু কথা বলেন আছে কিনা? আছে। এবার আসেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর অবদান। আমরা নিজের বিবেক মোতাবেক চলবো নাকি আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মোতাবেক চলবো? একটু প্রথমে বলেন তো, আমরা কি নিজের খেয়াল খুশি মতো জীবন গড়বো নাকি আল্লাহ যেটাতে রাজি, নবী যেটাতে রাজি সেটাতে থাকবো? আল্লাহ রাসূল যেটাতে রাজি, বলেন আল্লাহ রাসূল
যেটাতে রাজি, আমাদের সবার রাজামন্দি, আমরাও সেটাতে রাজি। আল্লাহ রসুল যেটাতে রাজি, আমরাও সেটাতে রাজি। এটাই হচ্ছে মুমিনের মিশন, ভীষণ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। এবার কোরআন থেকে শুনুন, সূরা নিসা 65 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আয় মাহবুব আপনার রবের কসম। আল্লাহ কসম করছেন, বলছেন হাবিব আপনার রবের কসম। আল্লাহ নিজের কসম নিচ্ছেন নবীর নামকে জড়িত করে দিয়ে, নবীর নামকে অ্যাটাচ করে দিয়ে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বান্দারা আমাকে রব হিসেবে মানে, সেটার চেয়ে বড় দামি কথা হচ্ছে যে আপনার রব হিসেবে আমাকে মানবে, আমি আল্লাহ তাকেই কবুল করব। আগে আমাকে মানার আগে আপনি রসুলকে মানতে হবে, আমাকে মানার আগে আপনি রসুলকে মানতে হবে, না হলে ওই বান্দার আমার দরবারে আশাকে আমি আল্লাহ কবুল করব না। সেজন্য নবীর সাথে নিসবত লাগবে। নবীর সাথে কি লাগবে? निस्बते मुस्तफा भी बड़ी चीज है, निस्बते मुस्तफा भी बड़ी चीज है, जिसकी निस्बतें नहीं उसकी बख्शिश नहीं। खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। একটু বড় করে বলুন মারহাবা। নবীর সাথে নিসবত হওয়া বড় খুশকিসমতির আলামত, বড় সৌভাগ্যের বিষয়। কারণ যার সাথে নবীর সাথে সম্পর্ক থাকবে না, সে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার আশা রাখতে পারে না। কেন? খুদ খোদা নে নবী সে ফরমা দিয়া। কেননা আল্লাহ নিজেই আমার রাসূলকে কথা জানিয়ে দিয়েছেন, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আয় হাবিব, যে আপনার হবে না সে আমারও হতে পারবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে কসম উঠাচ্ছেন, দেখেন। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইরশাদ করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আয় মাহবুব আপনার রবের কসম, লা ইউমিনুনা তারা মুমিন হতে পারবে না, আপনার উম্মতেরা মুমিন হতে পারবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। সূরা নিসা 65 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাদের মধ্যে যত বিরোধ হবে, তাদের মধ্যে যত ঝগড়া বিবাদ হবে, সেই ঝগড়া বিবাদে তাদের মধ্যে যত ধরনের সমস্যা তৈরি হবে, তাদের মধ্যে বিবাদ তৈরি হবে, আমি রাসূল আপনার ব্যাপারে তাদেরকে সতর্ক করছি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই বিবাদ, এই ঝগড়ার ফয়সালাকারী হিসেবে, হাকিম হিসেবে, মহান বিচারক হিসেবে আপনি রাসূলকে মানবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে। কে বলছেন? ফতোয়া দিচ্ছেন কে? আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা আপনি নবীকে মহান বিচারক মানবে না, ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান কবুল হবে। তাহলে আমাদের আপনাদের জীবনের সমস্ত ফয়সালা কার উপরে? নবীর উপরে, নবীর সিদ্ধান্তের উপরে। কারণ নবীর সিদ্ধান্তকে আল্লাহ তাআলা মানার জন্য হুকুম করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা। আয় মাহবুব আপনি যখন ফয়সালা করে দেবেন, আপনি যখন বিচার করে ফেলবেন, আপনার বিচারের পরে তাদের অন্তরে যেন কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না থাকে। দেখেন এই কথাটা কিন্তু অনেক সময় সামনে কিছু দেখায় না, কিন্তু মনে মনে খারাপ খারাপ ধারণা করে কিনা? অনেক সময় মানুষ মনে মনে কি করে? খারাপ ধারণা করে। কিন্তু আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলে দিয়েছেন, নবীর হুকুম মানতে হবে। আবার অন্তরের মধ্যে নবীর হুকুমের ব্যাপারে, নবীর ফয়সালার ব্যাপারে কোনো ধরনের দ্বন্দ্ব, সন্দেহ, সংশয় মনের মধ্যে কোনো ধরনের কথাবার্তা রাখতে পারবে? একটু কথা বলেন, রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এবং
তারা একেবারে প্রাণে পণে মন দিয়ে অন্তর দিয়ে আপনার হুকুমকে মেনে নিতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হুকুমকে কেউ যদি না মানে তাহলে তার ঈমান ক্যান্সেল হয়ে যাবে, ঈমান বাতিল হয়ে যাবে। সবচেয়ে মহান বিচারক হিসেবে আমার রাসূলকে মানতে হবে। রাসূলুল্লাহর হুকুমে আমাদের জন্য চূড়ান্ত, রাসূলুল্লাহর হুকুমে আমাদের জন্য কি চূড়ান্ত। আজকে আমাদের সমাজে যদি আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমার রাসূলের আইনকে এখানে প্রতিষ্ঠা করতে হবে, রাসূলের আইনকে কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে। এবার আসেন এই আয়াতে পাকের শানে নজুলের দিকে আমরা দেখছি হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন আনসারের সাথে ঝগড়া হয়ে গেছে পানি নিয়ে, কে কার জমিতে পানি আগে নেবে। তা আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন দুইজনে অভিযোগ নিয়ে আসলো যে একজনে আরেকজনের পানি বন্ধ করে রাখে, একজনে পানি পায় আরেকজন পায় না, একজনের জমিন উপরে আরেকজনের জমিন নিচে, তখন আল্লাহর প্যারা মাহবুব হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেহেতু পানি যেদিক থেকে আসে সেই দিক থেকে তোমার জমিন আগে, পানি যেদিক থেকে আসে সেদিকে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিন আগে, আর ওই আনসারের জমিনটা হচ্ছে তারপরে। বলছে আগে যেহেতু তোমার জমিনে পানি আসে, তুমি পানি নিয়ে বাকি তোমার পানি নেওয়া হয়ে গেলে তোমার পানির জায়গাটাকে তুমি একটু এর জমিনের দিকে ঘুরিয়ে দেবে, পানি যেন আর তোমার জমিনের দিকে নয় বরঞ্চ এই আনসারের জমিনের দিকে আসে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল ফয়সালা করে দিলেন, কিন্তু ওই আনসারের মনের মধ্যে এই ফয়সালাটা পছন্দ হয় না। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। সে সাথে সাথে মন্তব্য করলো, আচ্ছা আপনি তো দেখি এখানে পক্ষপাতিত্ব করেছেন। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আপনি তো এখানে স্বজন প্রীতি করেছেন যে জুবাইর তো আপনার ফুফাতো ভাই, আপনার কি ফুফাতো ভাই, সেই কারণে আপনি আপনার ফুফাতো ভাইয়ের জমিনে আগে পানি দিতে বললেন, আমার জমিনে পরে দিতে বললেন। এই কথা যখন বলেছে তখন আল্লাহর হুকুম হচ্ছে সেই যদি না মানে তখন তার ঈমান তার বিশ্বাস সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমার প্যারা রাসূল তখন বললেন যে আমার হুকুম মানে না, অথচ রাসূলুল্লাহর হুকুমের মধ্যে জুবাইর যেমন পানি নেবে এটার কথাও যেমন আছে, ওই আনসারের জমিনও পানি দিতে হবে এই কথাও আছে কিনা। আমার রাসূল কাউকে কি মাহরুম করেছেন? দুইজনকে পানি দিয়েছেন কিনা? দুইজনের জন্য পানির সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু ইনি মনে করলেন, ভাবলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের সদস্য হিসেবে, নিজের ফুফাতো ভাই হিসেবে তার হযরত জুবাইরের জমিনে আগে পানি ধরার জন্য বলে দিয়েছেন। এই কথা যখন অন্তর অন্তরে ভাবছে, মেনে নিতে পারে নাই, আল্লাহর কোরআন নাজিল হয়ে গেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না না, আমার রাসূলের সিদ্ধান্তের ব্যাপারে কারো দ্বিমত করার কোনো অধিকার, রাসূলুল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়ার কারো কোনো অধিকার নাই। রব্বুল আলামিন সাথে সাথে আমার প্যারা রাসূলকে জানিয়ে দিয়েছেন আপনার ফয়সালাতে আপনি অটল থাকবেন। আমার রাসূল বলেছেন ঠিক আছে, পানি তো আসবে জুবাইরের জমিনে আগে, জুবাইর তুমি তোমার জমিনে পানি নেয়ার পরে পানির স্রোতটাকে বন্ধ করে দেবে, আর কোথাও যেন পানি যেতে না পারে। এটা আমার রাসূল কি জুলুম করেছেন? না, বরঞ্চ আমার রাসূলের হুকুমের বিরোধিতা করার জন্য কারণে আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি নির্ধারণ করা হয়েছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা নিসার 135 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সূরা নিসার 135 নম্বর আয়াতে পাক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কি কি বাধা হতে পারে, কি কি কারণে বান্দা ন্যায় বিচার না করে অসত্য মিথ্যার পক্ষে যেতে পারে সে কারণগুলো একেবারে স্পষ্ট করে বয়ান করে দিয়েছেন। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, যখন আল্লাহর বিষয়ে তোমরা সাক্ষী দেবে তখন ন্যায়ের সাথে ইনসাফের সাথে তোমরা সাক্ষী দেবে, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তবে মনে রেখো এই ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্রতিবন্ধক করতে না পারে
এক নম্বরে তোমাদের নিজ স্বার্থ, তোমাদের ব্যক্তি স্বার্থ। যখন বান্দা চিন্তা করে যে আমার এই সাক্ষ্য প্রদান, এই বিচারের কারণে আমার নিজের ক্ষতি হবে, তখন বান্দা ইনিয়ে বিনিয়ে কথা বলে সত্য গোপন করে মানুষের উপরে জুলুম করার জন্য প্রস্তুত হয়ে যায়। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। দুই নম্বরে আবিল ওয়ালিদাইন, তোমাদের পিতামাতার সাথে কোনো স্বার্থ যদি যুক্ত থাকে, তখন মা বাবার প্রতি সন্তানের অন্তরে মহব্বত আছে কিনা? আছে। ওই মহব্বতকে সমর্থন দিতে গিয়ে অনেক সময় মা বাবার বিরুদ্ধে বিচারে যাবে বলে সন্তান সঠিক ন্যায় বিচার করে না। সেজন্য আল্লাহ খবরদার সতর্ক করে দিয়েছেন, যদি নিজের মা বাবার বিরুদ্ধে যায় তোমরা থাকবে আল্লাহর পক্ষে। কার পক্ষে? আল্লাহর পক্ষে। এরপরে বলেছেন ওয়াল আকরাবিন, তোমাদের নিকটাত্মীয়, স্বজন প্রীতি না করে, নেপোটিজম না করে, পার্সিয়ালিটি না করে তোমরা সতর্ক থাকবে। নিজের আত্মীয় স্বজন বলতে এখানে শুধু নিজের নিকটতম বা রক্তের সম্পর্কের বিষয় নয়, বরং আশেপাশের প্রতিবেশী যাদের সাথে একটু ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদের সাথেও অনেক সময় কোনো বিচার কার্য পরিচালনা করতে গেলে তাদের স্বার্থের ব্যাপার যখন স্পষ্ট হয়ে যায়, আমি যদি সঠিক ন্যায় বিচার করি তাহলে তাদের সাথে আমার একটা দূরত্ব তৈরি হবে। এটা চিন্তা করে বান্দা যদি ইনসাফ থেকে দূরে যায়, রব্বুল আলামিন বলছেন ওই বিচার কার্য আমি কবুল করব না। অবশ্যই নিজের আপনজন প্রতিবেশীর বিরুদ্ধে গেলেও বান্দা থাকবে কার পক্ষে? আল্লাহর পক্ষে। এবং আরেকটা বলেছেন যে ধনী গরিবের বৈষম্য, পয়সাওয়ালা হলে তার জন্য শিথিলতা, আর যদি গরিব হয় তার উপরে আইন প্রয়োগ করা হয়। পয়সাওয়ালা হলে, ধনী হলে, কোন সামাজিক সোশ্যাল স্ট্যাটাস থাকলে তাকে বলা হয় যে আপনি কেন এসেছেন, আপনার পক্ষ থেকে একটা প্রতিনিধি আসলে তো হলো, এত কষ্ট করে আপনি কেন আসলেন? এভাবে করে তাকে সরিয়ে দেওয়া হয়, তাকে সুযোগ করে দেয়া হয়, অন্যায়ের পথে তাকে আগিয়ে দেওয়া হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধনী গরিবের বৈষম্য করে বিচার কার্যকে ব্যাহত করার কোনো সুযোগ নাই। অবশ্যই তোমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই চারটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। নিজের স্বার্থের বিরুদ্ধে গেল, মা বাবার স্বার্থের বিরুদ্ধে গেলে, নিজের আত্মীয় স্বজনের স্বার্থের বিরুদ্ধে গেলে, এমন কি ধনী গরিবের বৈষম্যের বিষয় যদি সামনে এসে যায়, তখনও এগুলো দেখে কখনো ন্যায় বিচার থেকে দূরে সরার কোনো সুযোগ নাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিসে পাক, আমি শুধু হাদিসের নাম্বারটা আপনাদেরকে বলছি। সহিহ বুখারীর 4304 নম্বর হাদিসে পাক, রাসূল পাকের যুগে একজন মহিলা চুরির দায়ে অপরাধে গ্রেফতার হয়েছে। আল্লাহর প্যারা মাহবুবের কাছে এই ব্যাপারে বিচার আসার আগে আগে ওই পরিবারের লোকেরা হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করার জন্য আবেদন করেছে যে আমাদের পরিবার সম্ভ্রান্ত পরিবার, এই পরিবারের মেয়ের যদি হাত কেটে দেওয়া হয় তাহলে পুরো এলাকার মধ্যে আমাদের বদনামি হয়ে যাবে। আপনি একটু আল্লাহর রাসূলের দরবারে আমাদের পক্ষে, আমাদের এই পরিবারের মেয়ের পক্ষে একটু সুপারিশ করুন, যাতে আল্লাহর রাসূল তার চুরির দায়ে তাকে যে গ্রেফতার করা হয়েছে সেটা তো সঠিক বিষয়, সেটা তো চূড়ান্ত নিশ্চিত বিষয়, কিন্তু তাকে যেন হাত কেটে সবার সামনে যেন অপমানিত করা না হয়, এই ব্যাপারে তিনি সুপারিশ করার জন্য আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আমার রাসূলের তালাওয়ানা ওয়াজহুহু, আমার প্যারা রাসূলের চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেছে। আমার রাসূল জলওয়ার মধ্যে, জজবার মধ্যে এসে গেলেন, বড় রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন হে উসামা, আল্লাহর হুকুম, আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো। এই কথা বলার সাথে সাথে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে আল্লাহ রাসূলের দরবারে তওবা করলেন, বললেন হুজুর, আমি একটা অন্যায় আবদার আপনার সামনে উপস্থাপন করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর দরবারে আমার ক্ষমার জন্য আপনি একটু সুপারিশ করুন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর ফয়সালার বিরুদ্ধে গিয়ে কারো কোনো আপিল করার সুযোগ, একটু কথা বলেন, কোনো আপিল করার সুযোগ নাই। প্যারা হাজরিন, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুকুম দিলেন এবং মিম্বার শরীফের মধ্যে দাঁড়িয়ে আমার প্যারা রাসূল বিকেল বেলা সবাইকে ডাকলেন, আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন যে তোমরা কি মনে করেছো আল্লাহর বিধান আমি কোন পক্ষপাতিত্বের কারণে ছেড়ে দেব? বললেন লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার প্যারা রাসূল চ্যালেঞ্জ দিয়ে বললেন যদি আজ এই অপরাধের দায়ে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদও যদি গ্রেফতার হতো আমি তার হাত কেটে দিতে কুণ্ঠাবোধ করতাম না, একবারও ভাবতাম না, আল্লাহর হুকুম আল্লাহর আইন আমি বাস্তবায়ন করতাম। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে আমাদেরকে কি বোঝানো হয়েছে? একেবারে রক্তের সম্পর্ক আপনজন হলো, ন্যায় বিচার থেকে পেছনে যাওয়ার কোনো সুযোগ, পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। আরেকটি ছোট্ট কথা বলে আমি শেষ করছি। হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আদল ছিলেন, আদেল ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। সিয়ারু আলামিন নুবালা এই কিতাবের মধ্যে এই অংশটি আমি পড়েছি। দেখেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে প্রজাদেরকে তিনি এমন স্বাধীনতা দিয়েছিলেন যে তারা যে কোনো সময়ে যে কোনো বিষয়ে মামলা করতে পারতেন এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে প্রজারা যে কোনো সময়ে সরাসরি প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে পারতেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোন নেতৃস্থানীয় ব্যক্তির ব্যাপারে যদি কথা বলতে যায় সাথে সাথে তাকে আঘাত করা হবে, গ্রেফতার করা হবে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন আর তার দরবারের যে কোনো সদস্য তার বিরুদ্ধে অভিযোগ আনার স্বাধীনতা পেয়েছিল, অভিযোগ তোলার জন্য তাদেরকে সাহস দেওয়া হয়েছিল। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ আনলেন হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ আনলেন আর বিচারক ছিলেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বিচারক ছিলেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, মসনদে আছেন, পুরো মদিনা মুনাওয়ারা সহ অর্ধ পৃথিবী যিনি শাসন করছেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আদালতে যখন মামলা মোকদ্দমা গিয়েছে তো বাদীকেও যেমন যেতে হবে বিবাদীকেও যেতে হবে কিনা? ফয়সালা হওয়ার জন্য উভয় পক্ষকে সামনে এনে শুনানি হবে না? একটু কথা বলেন না, হবে কিনা? হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচারের দিন ধার্য করা হলো আদালতে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদী হযরত উবাই বিন কাবের আগে আগে পৌঁছে গেলেন। তিনি যখন আদালতের এজলাসের দিকে অগ্রসর হলেন তখন বিচারক হযরত যায়েদ ইবনে সাবিত তিনি তাকে দাঁড়িয়ে সালাম করলেন, কারণ আমিরুল মুমিনিন এসে গেছেন। কোথায়? আদালতে। আদালতে আমিরুল মুমিনিন এসে গেছেন, ওনাকে দাঁড়িয়ে সালাম করলেন, ওনাকে শ্রদ্ধা জানালেন। উনি না বসা পর্যন্ত বসেননি, উনি বসলেন, তারপরে তিনি তার আপন জায়গায় বসলেন। এরপরে হযরতে উবাই বিন কাব আসলেন। হযরত উবাই বিন কাব এসে নিজেই সালাম দিলেন, তিনি সালাম সম্বোধন করলেন। এদিকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা সালাম গ্রহণ করলেন, তিনিও এজলাসে আসলেন। একদিকে বাদী আর একদিকে বিবাদী, এই চিত্র হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখা মাত্রই তিনি বলছেন এই আদালতে ইনসাফ হবে না, এই আদালতে ইনসাফ হবে না। কেন বলছেন? এখানে মামলার দুই দিকে দুই পার্টি রয়েছে, একদিকে বাদী আছে আর একদিকে বিবাদী আছে। যখন বিচারকের চেয়ারে বিবাদীকে সম্মান জানালো আর বাদীকে সম্মান জানালো না, তাহলে এখানেই তো বৈষম্য হয়ে গেছে। এখানেও তো কি হয়ে গেছে? বৈষম্য হয়ে গেছে। একজনের জন্য সম্মান দেখালো আর একজনকে সম্মান দেখায়নি, তাহলে একজনকে গুরুত্ব দেয়া আর একজনকে গুরুত্ব কম দেয়া, এটাই বোঝা যায় এখানে একটা বৈষম্য হয়েছে, এখানে একটা পার্থক্য তৈরি হয়েছে। যেখানে বাদী বিবাদীর মধ্যে বিচারক পার্থক্য তৈরি করে, ওই বিচারকের আদালতে আর কিছু হলো ন্যায় বিধান হবে
না ন্যায় বিচার হবে না, তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববাসীকে জানান দিলেন, সবক দিলেন। সাথে সাথে তিনি বললেন, আমি যায়েদ ইবনে সাবিতকে কাজীর পদ থেকে, বিচারকের পদ থেকে বরখাস্ত করলাম। আরেকজন বিচারক এসে এই মামলার দায়িত্ব পালন করবে, বিচার পরিচালনা করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর আমাদেরকে ডিরেকশন দিয়েছে। যদি বিচারক কারো সাথে আচরণগতভাবে যদি পার্থক্য করে, তাহলে ওই বিচারককে পর্যন্ত ইসলাম বরখাস্ত করে দিয়েছে। সবার সাথে ন্যায় করতে হবে, বাদীর সাথেও উত্তম আচরণ করতে হবে, বিবাদীর সাথেও কি উত্তম আচরণ করতে হবে, যাতে ওই ফরিয়াদি আদালতে এসে এই সাহস রাখে যে আমি ন্যায় বিচার পাবো, আমি কি পাবো, ন্যায় বিচার পাবো। সেই জন্য বিচারক নির্ধারণ করার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের এলাকা তো সরদার আছে না, সরদার আছে, বিভিন্ন সালিশ দেখাশোনা করার জন্য সরদার আছে, গ্রামে গঞ্জে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কাউন্সিলর আছে। এভাবে করে যাকে আমরা বিচার সালিশ পরিচালনার জন্য নিয়োগ করব, আগে তার কোয়ালিটি চেক করতে হবে। তিনি কি দুনিয়াবি কোনো কিছুর দিকে লোভ আছে কিনা, তার সাথে বিবাদী কারোর সাথে কোনো আত্মীয়তার কানেকশন আছে কিনা, কিংবা তিনি কোনো অর্থের মাধ্যমে বেচা কিনা হয়ে যাবেন কিনা, তিনি সত্যের ব্যাপার, সত্যের পক্ষে না থেকে কোনো প্রভাবে প্রভাবিত হয়ে নিচের হোক উপরের হোক, অনেক সময় বলে উপরের চাপে আমি পারি নাই, বলে কিনা, বলে উপর থেকে বেশি চাপ ছিল, আমি করতে বাধ্য হয়েছি। যে উপরের চাপে অন্যায় করতে বাধ্য হয়, তার বিচারক হওয়ার কোনো যোগ্যতা, কোনো উপযুক্ততা নাই। ইসলাম সেটা জানিয়ে দিয়েছে, বড় হোক ছোট হোক, যখন মোকদ্দমা আসবে উভয় পক্ষে যেন সঠিক ন্যায় বিচার করা হয়, সেটাই ইসলামের আদর্শ। তাই কাউকে বিচারক নির্বাচন করার আগে আগে তার কোয়ালিটি চেক করতে হবে, তার মধ্যে এই যোগ্যতা আছে কিনা। আজ আপনাদের জন্য বড় খুশখবরি, গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আপনাদের সমাজের অনেকগুলো অসঙ্গতি সমস্যাকে নিরসন করার জন্য সুযোগটা তৈরি করে দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বাইতুন নূর শাহী জামে মসজিদ ভালিকা শাখার ভাইয়েরা। এই নওজওয়ান ভাইদেরকে আপনারা প্রাণ ভরে দোয়া করবেন। ওনাদের এই আয়োজনে আমাদের জন্য লাভ হয়েছে কিনা, কথা বলেন, হয়েছে কিনা? তো যাদের কারণে আমরা উপকার পেয়েছি, তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারি না? তাদের জন্য সহযোগিতা করা প্রয়োজন নাই? আছে কিনা? অবশ্যই আছে। আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব। গাউসিয়া কমিটি বাংলাদেশ আজ শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ কেন্দ্রিক নয়, বরঞ্চ সারা পৃথিবীতে এই গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা মানবতার সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। আপনারাও প্রশংসা করে, যাদেরকে পর ভাবি তারাও আজ প্রশংসা করতে বাধ্য হয়েছে। বলা হয় আল ফদলু বিমা শাহিদা শাহিদাত বিহিল আদা, যে বাস্তব প্রশংসা হচ্ছে সেটা যেটা দুশমনও প্রশংসা করে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দুশমনে যদি আপনার প্রশংসায় কোনো সাক্ষী দেয়, তাহলে মনে করবেন সেটাই আসল প্রশংসা। আলহামদুলিল্লাহ, আজ আমাদের ধর্মের নয়, অন্য ধর্মের অনুসারী তারাও কিন্তু গাউসিয়া কমিটির ভাইদেরকে দেখলে বড় মহব্বতের সাথে বরণ করে নেয়, তাদেরকে শ্রদ্ধার সাথে বরণ করে নেয়। আমাদের এলাকা তো কত মানুষ আসা যাওয়া করে, কিন্তু গাউসিয়া কমিটির ভাইদেরকে দেখলে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, সালাম দিয়ে বরণ করে নেয়, তাদের কুশল বিনিময় করে। কেন? তারা সংগঠনের নামের অর্থ যা, সেটা বাস্তবে করে দেখায়। গাউসিয়া শব্দের অর্থ সহায়তা করা, সাহায্য করা। কমিটি মানে দল, যারা সংঘবদ্ধভাবে একত্র হয়ে মানুষের উপকার করে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। খিদমতে খালক, সৃষ্টির সেবা করার এই মহান মিশন নিয়ে হুজুর শাহী শাহী বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানীর নির্দেশে গাউসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র সংগঠনকে প্রতিষ্ঠা করেছিলেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই নিসবত আলে রাসূলের সাথে নিসবত। যারা গাউসিয়া কমিটির সদস্য হয়, গাউসিয়া কমিটির খেদমতে অংশগ্রহণ করে, গাউসিয়া কমিটির যে কোনো কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করে নিজের শরীক শামিল হয়, তাদের সাথে সরাসরি আওলাদ রাসূলের সাথে সম্পর্ক হয়ে যায়। আর আলে রাসূলের সাথে সম্পর্ক হওয়া মানে আলে রাসূলের মধ্যে নবীর সাথে সম্পর্ক হয়ে যায়।
সেজন্য আমরা আল্লাহর দরবারে এটাই দোয়া করি, রাসূলের দরবারে এটাই দোয়া করি, ফানা তো ইতনা हो जाऊं मैं तेरे ज़ात आली में, फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদের চেহারা দেখে দেখে গাউসিয়া কমিটি বাংলাদেশের দামান ধরেছে। আমি আমার আমিত্বকে, আমার অস্তিত্বকে আপনি নবীর আদর্শে এমন ভাবে বিলীন করে দেব, এমন ভাবে ফানা করে দেব যে দূর থেকে কেউ যদি আমার দিকে নজর পড়ে, আমার দিকে যদি তাকায়, আমাকে দেখা মাত্র আপনি নবীর কথা স্মরণ হয়ে যাবে। আমাকে দেখার সাথে সাথে লোকেরা বলবে, দেখো দেখো আশিকে মুস্তাফা দেখা যাচ্ছে, গোলামে মুস্তাফা দেখা যাচ্ছে, নবী মুস্তাফার প্রকৃত প্রেমিক কামেল মুমিনকে দেখা যাচ্ছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আজ এই যে বাইতুন নূর শাহী জামে মসজিদ ভালিকা শাখার ভাইদের, তাদের একটা বিরাট ঐতিহ্য আছে। প্রতিষ্ঠার সময় থেকে আজকের দিন পর্যন্ত তাদের অফিসিয়াল পেজ যদি আপনারা একটু ঢু মেরে ঘুরে আসেন, এখানে নওজোয়ান ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, সোশ্যাল মিডিয়ার সাথে সবাই জড়িত, সবার সাথে ফেসবুকের একটা কানেক্টিভিটি আছে, প্রতিটি পরিবারের এই যোগাযোগ আছে। আপনারা তাদের অফিসিয়াল পেজে যদি দেখেন, প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত সমাজের যত প্রয়োজন হয়েছে সব প্রয়োজনে তারা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। একজন মাইয়াতের ইন্তেকাল হয়েছে, ওই ইন্তেকালের মধ্যে তার গোসল দেয়া, তাকে কাফন পরানো, তাকে দাফন করা, কবর খনন, সব কাজ আমাদের ভাইয়েরা করেছেন। করেছে কিনা একটু কথা বলেন, করেছে কিনা? করেছে। নিয়মিত দরসের আয়োজন, দাওয়াতুল খায়রের প্রোগ্রাম তারা মসজিদের মধ্যে জারি রেখেছে। এর ছাড়া গরিব দুঃখীর যে কোনো প্রয়োজনে, বিবাহ শাদীতে, তাদের অসুস্থতায় প্রয়োজন পড়লে তাদের সাথে যখন যোগাযোগ করেছে, এই নওজোয়ান ভাইয়েরা সার্বিক সহযোগিতা, আর্থিক সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। করোনাকালীন সময়ে মানুষের ঘরে যখন আহারের ব্যবস্থা করা কঠিন হয়ে গেছে, তখনও তারা কেন্দ্রীয় পরিষদের নির্দেশ পালন করে সবার ঘরে ঘরে অনুদান এবং ভালোবাসার উপহার তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি কেন্দ্রীয় পরিষদের সাথে তারা যোগাযোগ করে অত্র এলাকায় অক্সিজেন সেবা, অ্যাম্বুলেন্স সেবা তো অগ্রণী ভূমিকা পালন করেছে। এভাবে করে আমি যত বলবো তত লিস্ট বাড়তে থাকবে। শুধু আপনাদের সাথে এতটুকুই বলা, আপনারা এই সংগঠনের সাথে থাকবেন, আপনারা মুরব্বীরা, নওজোয়ান ভাইরা এই সংগঠনের সদস্য হয়ে যাবে। আপনারা যখন একাধিক বান্দা এই সংগঠনের তালিকায় কাতারে চলে আসবেন, তখন আলে রসুলের খাস নজর আপনাদের উপরে নসিব হয়ে যাবে। আল্লাহর ওলিদের, মাশায়েখ হযরতের খাস নজর নসিব হয়ে যাবে। ওই নজরের কারণে আপনাদের উপরে যত বালা মুসিবত আসার ছিল সবগুলো আগে থেকে আপনাদেরকে নিরাপদ করে দেয়া হবে। রব্বুল আলামিন এই সংগঠনের সভাপতি থেকে শুরু করে একজন সাধারণ সদস্য পর্যন্ত যারা মুহিব্বিন, মুতাআল্লিকিন, যারা ভালোবাসেন, তাদেরকে সার্বিক সহযোগিতা করেন, সবাইকে আরো বেশি বেশি এই সংগঠনের সাথে একত্রতা পোষণ করে সদস্য পদে অংশগ্রহণ করে আগামীর কাজগুলোতে এক একজন খাদেম হিসেবে, সেবক হিসেবে আলে রাসূলের গোলামিতে অবদান রাখার আল্লাহ তৌফিক দান করুক।